মনোযোগ সহকারে শুনবি। তুই ফোন করতিস তাহলে তোকে কিছু বলতাম না। তুই এমনও কিছু কিছু নিউজ দিয়ে দিয়েছিস যেটার জন্য ও মেমারিতে গেছে, মেমারির লোকরা। আর আরও একটা কথা বলি, রঞ্জিত দাকে ওপেন চ্যালেঞ্জ করছি, রঞ্জিত দা তোমাকে ওপেন চ্যালেঞ্জ করছি, তোমাকে ওপেন চ্যালেঞ্জ করছি, তুমি আমার মারবে তো? ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। চলে আসো শিয়ালদায়, কলকাতার যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় তুমি চলে আসো, আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। ইয়েস, উপাসবাসী তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, চলে আসো, আমি তোমার সাথে ফাইট করবো। ইয়েস, আমি তোমার সাথে ফাইট করবো। আমার কিছু দরকার নেই, লাঠি ফাটি কিছু দরকার নেই। আমার 50 কিলো হাড়ি আছে, যথেষ্ট মাসেল করি। আর রানা, তোকে একটা কথা বলছি, তোর যদি খ্যামতে জোর থাকে তুই আমার সাথে এসে কথা বল, ওইসব আইন কানুন পুলিশ দেখাস না, আমার সাথে যোগাযোগ কর। তোর কত খ্যামতে আমি দেখতে চাই। তোর মতন ডিরেক্টর না আমি না আমার পেচ্ছাপে রাখি, পেচ্ছাপে রাখি বাল। আমার তোর মতন ডিরেক্টর আমি পেচ্ছাপে, তোর থেকে অনেক বড় ডিরেক্টর রে আমি, মাস্টার মাস্টার অফ দ্য ডিরেকশনস আমি। লং শট, জাম্প শট, কাট শট, বেড শট, সিএস, এগুলো না আমি জানি। কিন্তু আমি তোর মতো চোট চোটে চিটিংবাজ করি না, লোকের কাছে টাকা মেরে কাজ করব সেরকম না রানা মুখার্জি আমি, ঠিক আছে? আমি যখন কাজ করব প্রপার ওয়েতে কাজ করব, প্রপার ওয়ে। লোককে বোঝাবো না আমি দিল্লিতে কাজ করবো, জম্মুতে কাজ করব, আমি নাগাল্যান্ডে কাজ করব, সেরকম মেন্টালিটি আমার না, ঠিক আছে? আমি তোর থেকে বয়স অনেক ছোট, আমি ইন্ডাস্ট্রিটাই জানি, ফিল্ম ইন্ডাস্ট্রি কতটা ছোট ছোট চিটিংবাজ সেটা আমি ভালো করে জানি, ঠিক আছে? কারণ আমার আমার নিজেরই দাদুর ভাই আছে শিল্পী সংসদে, সাধন বাগচি, ঠিক আছে? ফলে সেদিক থেকে অন্য দিক, কিন্তু অন্য দিক থেকে হচ্ছে তুই কীরকম মানুষ আর তোর কীরকম মেন্টালিটি আমার সেটা জানা আছে। তোদের মধ্যে কত ডিরেক্টর যে কতটা হারামি চোদ আমার সেটা জানা আছে। আমি দুটো ডিরেক্টরকে বিশ্বাস করি, সেটা হচ্ছে সুভাষ কোলে আর হচ্ছে সুব্রত দে। আর নাহলে কোনো ডিরেক্টরকে আমার পছন্দের মতন লাগে না। যে ডিরেক্টরদের কাছ থেকে আমি হাতে করে শিখেছি তাদের ছাড়া কাউকে বিশ্বাস করি না আমি। ডিরেকশন কেন, স্টোরি রাইটার, সব কিছু মাস্টার, মাল্টি ট্যালেন্ট আমি, কিন্তু আমি ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছু ক্রাইসিসের জন্য আমি আসতে পারছি না। কিন্তু ফিল্মে যদি আমি ঢুকি, ফিল্মের A to Z পাল্টিয়ে দেবো আমি। তোর মতন করবো না রানা মুখার্জি, মেয়েদেরকে নিয়ে এক্সপ্লোর করো, আমার সেটা ক্যারেক্টার না। যাকে ভালোবাসি তাকে ছাড়া উপাসবাসী কাউকে ভালোবাসে না, তার কাছে উপাসবাসী একমাত্র, সব মেয়ের কাছে উপাসবাসী না, উপাসবাসী একমাত্র তার কাছেই থাকে, তাকেই মনে মনে প্রাণ দিয়ে তাকেই ভালোবাসে উপাসবাসী। বুঝতে পেরেছিস? তোর মতন 10টা মেয়েকে নিয়ে নাচনি খুচি করে না, ঠিক আছে? বসাচ্ছি যাকে ভালোবাসে তাকে এখানেই রেখেছে, বসবাসী যাকে ভালোবাসে তাকে এখানেই রেখেছে। সে ছাড়া, সেই মেয়ে ছাড়া বসবাসীকে কেউ ছুতে পারবে না, কোনো মেয়ে না, হাজার সুন্দর মেয়ে থাকুক তার কাছে বসবাসীর সাথে কম্প্রোমাইজ করার জন্য, কিন্তু বসবাসী তাকে ছাড়া কারোর সাথে কারোকে সে ছুতে দেবে না, কাউকে সে ছুতে দেবে না, ছুতে দেবে না, কোনো মেয়েকে সে ছুতে দেবে না, ছুতে দেবে না, তার বডি ছুতে দেবে না। আমি সেরকম ডিরেক্টর, আমি সেরকম মানুষ, সেরকম আর্টিস্ট, তোর মতন না ল্যাবডা কেমন না রে, বুঝলি রানা? আর রঞ্জিত, তোরও ক্যারেক্টার তো আমার জানা আছে, তোর কোন কোন সাথে কী কী সম্পর্ক আছে না আছে। তুই আমাকে মারবি তো, তুই আমাকে মারতে দিনকে আসবি সেদিনকে বলে দিবি, স্থান কাল ঠিকানা তুই বলে দিবি, সময়টা আমি তোকে বলে দেবো, ঠিক আছে? তুই আমার মারতে খবর পেয়েছি, তুই রানাকে জানিয়েছিস অমুক তমুক, তুই আমাকে মারবি, মার আয়, আমিও তো দেখতে চাই এবার, ফেস টু ফেস হবে, ডাইরেক্ট অ্যাকশন আছি আমার, আমিও দেখে নেবো আবার, ডাইরেক্ট অ্যাকশন, নো এফআইআর, নো ড্রাগ, নো ক্রাইম, নো কিছু, অন স্পট, অন ট্র্যাক, অন স্পট, সোজা অ্যাকশন করবো আমি, এইচডি ফুটেজ ক্যামেরাতে ফুললি অ্যাকশন চলবে, ডাইরেক্ট। আর দিব্যেন্দু, তোকে একটা কথা বলি, তুই লোক হিসেবে যতটা, তুই মানুষ হিসেবে যতটা ভালো, তোকে স্ক্যান্ডেল হিসেবে খারাপ করে দিচ্ছে একমাত্র ওই বাস্টার্ড রানা মুখার্জি, ঠিক আছে? ফলে তোকেও পর্যন্ত আমি টার্গেট রেখেছি। আগে ভালো মানুষ হ, রানা মুখার্জির মতন হস না, বুঝলি?